আমাদের পীর সাহেবরা দালান করার জন্য টাকা দিচ্ছে, কথা কয় না? শাহজালাল এসেছিল মন্দির ভাঙ্গার জন্য, আর আমাদের দেশে এখন পীর সাহেবরা মন্দির গড়তেছে। তার মানে বুঝতে বাকি নাই শাহজালাল। আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যা আসে না। কুলতুলি সাহেব কেবলা বলেছিল বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তার মানে আর বুঝতে বাকি নাই দেশ রসাতলে ইমান রসাতলে। যারা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কিন্তু আমি আমার বানোয়াট কোনো কথা বলতেছি না। সাহেব কিবলা বলেছিল বাঁচাও ইমান বাঁচাও দেশ। ওলিদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে কি আসে? ইলহাম। নবীদের কাছে আসে ওহী। সুতরাং আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাছে আল্লাহ ইলহাম দিছিল। অনেক আগে কথাটা বলছে, দুই একদিন বলে নাই, অনেক আগে। এই বাস্তবায়ন করার জন্য তার মুরিদানদের নির্দেশ দিয়েছে তোমরা দেশকে বাঁচাও ইমান বাঁচাও। দুইটা জিনিস, বাঁচাও ইমান বাঁচাও আগে। তা ইমান নিয়ে বর্তমান যে ইমানের যে অবস্থা, বর্তমান যে ইমানের যে অবস্থা, কেউ বেহেশতের টিকিট বেচতেছে, কেউ জান্নাতে ঢুকাই দিতেছে, কেউ মন্দিরেতে পূজা করতেছে। এতে তারা বোঝা যাচ্ছে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বিদেশিদের কাছে এমন এমন ভাবে আমাদেরকে পরিচয় করাইতেছে আমরা মন্দির পূজা করি না, আমরা সুন্নি যারা, আমরা দুনিয়ার মধ্যে ইমান দিতে রাজি নই, জীবন দিতে রাজি। বলেন ঠিক কিনা? সৈনিকেরা কবিকর গোবিন্দের মুর্দা আড্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসো ভাগ বসাতে, আবর্জনা খতম করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের। শাহজালালের সৈনিকগুলো আবার জাগতে হবে, শাহপরানের সৈনিকগুলো আবার জাগতে হবে, সাহেব কেবলার পাগলগুলো আবার জাগতে হবে। এর বলেন ঠিক কিনা? আর ঘুমানোর সময় নাই। এই যুবক দিলের কান্না লাগা শোনো, রহমতের নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো গো, আবু জেহেলের লোকজন ষড়যন্ত্র শুরু করে দিল, আমার নবীরে মারার ষড়যন্ত্র করলো। নবীকে দিনরাত মুসলিম যারা তাদেরকে হত্যা করা শুরু করলো, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করলো। আমার আল্লাহ কয় জিবরিল যা যা আমার হাবিবকে যা বল আমার নবী আর মক্কায় না রে, আমার নবী যেন মদিনায় চলে যায়, মদিনায় যায় কালেমার দাওয়াত দেয়, মদিনায় যায় ইসলামের দাওয়াত দেয়। কারণ মদিনার মানুষগুলো আমার নবীর প্রেমে পাগল, মদিনার মানুষগুলো আমার রাসূলকে ভালোবাসে। জিবরিল আমিন এসে বলে নবী গো, আমার নবী আপনি মক্কার নির্যাতিত হয়েন না গো নবী গো, এই মক্কার মানুষেরা আপনাকে বোঝে নাই, মক্কার মানুষেরা আপনার চিনি নাই, আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে, আমার নবী ডাকতে কয় জিবরিল রে, আরে আমার মায়ের ভূমি আমার বাবার ভূমি রে, আমি কেমনে যাব মক্কা ছেড়ে? আমার নবীকে ডাকতে বলে জিবরিল আমিন, হুজুর আল্লাহ হুকুম দিছে আপনাকে অতি ফাঁস করে আপনি যেন মদিনায় চলে যান, কারণ মক্কার মুসলমানদের নির্যাতন করে আবার আল্লাহ সইতে পারে না, মদিনায় যান, ইসলাম প্রচারের জন্য চলে যান। আমার বাবারা আমার, ধীরে ধীরে আমি আলোচনার দিকে আগাইব, একটু লক্ষ্য করেন। নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়, মদিনায় যখন গেলেন মদিনার নারী পুরুষ সবাই কালেমার মালা পাইয়া নবীজিকে পাইয়া বড় ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিন্তা বলা যাবে না আমার হাবা। রাহমাতুল্লিল আলামিন নবীর কালেমা পাইয়া, নবীকে পাইয়া মদিনার মানুষ বড় খুশি। রাসূলুল্লাহ বসে
আছে, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, জন্মভূমির কথা মনে পড়ছে, রাসূল আমার বসে আছে। এমন সময় দুটি বালক, একটার বয়স 8 আর একটার বয়স 10, এই দুইটা বালক নবীর কাছে আসলেন, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? ছোট্ট বালক, এই কথাগুলো খেয়াল করবেন বাবারা আমার। ডাকতে বলে, আপনি কি নবী? নবী বলে, হ্যাঁ আমি নবী। কই আপনি দেখি মানুষ। সুবহানাল্লাহ বলেন। বালক দিলে বুঝতে পারে নাই নবী যে মানুষ, যে নবী হয়। 8 বছর আর 10 বছরের দুই ভাই এসে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি নবী? নবী কয়, হ্যাঁ আমি নবী। কয় আপনার বাড়ি কই গো? কয় আমার বাড়ি মক্কা। এবার বালক দুটি বলে, হুজুর মক্কা থেকে কেন মদিনায় আসছেন? কয় কালেমার দাওয়াত নিয়ে আসি, শাহাদাতের বাণী নিয়ে আসি। এরে যুবক, আমার নবী ডাকতে বলে, বালকের রে, আমি নবী মক্কা থেকে মদিনায় আসছি রে, কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের বাণী নিয়ে। বালক দুটি বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয়, বালক রে, মক্কায় বালক আছে, অনেক আছে, কিন্তু তারা ইসলাম ধর্ম কেউ কবুল করেছে, কেউ কবুল করে নাই। মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিছে, আমাকে মারছে, আমাকে আঘাত করেছে, আমাকে নির্যাতন করেছে। ডাকতে বালক তুমি ডাকতে কয়, নবী গো, আপনার মুখের দিকে তাকাইয়া আপনাকে দেখাবো আর কেমনে মানুষ মারে রে? আপনার কি বাবা মা দুনিয়ার মধ্যে নাই? আমার নবী কয় আছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ডাকতে বলে, নবী আপনি দেখি আমার মতো, আমারও বাবা নাই, আমারও বাবা নাই, মা আছে। নবীকে আমার বাবা মা দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বালকদের ডাকতে কয়, নবী গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কে কষ্ট দিছে একটু বলতে পারেননি নবী? ডাকতে কয়, বালকেরা রে, ওই মক্কার সব চাইতে বেশি কষ্ট দিছে রে মুসলমান আমার আবু জেহেল। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। পুরা দেখলে সবই দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী সেই দেশে ঘুমায়। বলেন রে, প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়। এই সিলেট পাঠে শোনা না, বালক দুটি বলে, দুটি ভাই মনে মনে কল্পনা করেন। 8 বছর 10 বছরের বালক ডাকতে পারে, ভাই যদি কোনোদিন মক্কায় যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলের সঙ্গে দেখা হয়, আমরা দুই ভাই মিলে তাকে হত্যা করবো। জোরে জোরে চিল্লা বলা যাবে না, মারহাবা। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। মদিনার অলিগলিতে হাজার হাজার মানুষ, নর-নারী কালেমার দাওয়াত গ্রহণ করলেন। শুধু পুরুষ নয়, মহিলা আছে, যুবক বৃদ্ধ দলে দলে আসতে শুরু করলো রাসূলের কালেমার পতাকা তলে। এইটা দিকে এত পুষ্ট হলো, ও মুসলমান, এদিকে আবু জেহেল তার দলবল নিয়ে মুসলমানদেরকে প্রতিনিয়ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, বাড়িঘর থেকে উচ্ছেদ করা শুরু করলো, জোর দখল করে নিয়ে শুরু করে দিল। এত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, নবীজি কান্দার বলে, রব্বে কারীম, আমার মদিনা, আমার মক্কার মুসলমানেরা সুখী নাই, মদিনার মুসলমানেরা সুখী নাই। আল্লাহ
তাদেরকে তুমি সুখ দান করো, শান্তি দাও রে আমার আল্লাহ। যেমন ভারতের মুসলমানেরা কত নির্যাতিত হয়, বড় কষ্ট হয়, ওরা যে আমাদেরকে কত খারাপ চোখে দেখে রে মুসলমান। ওরে বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার যিনি আমাদের মুস্তাফিজুর রহমান, তাকে একটা প্লেয়ারকে তারা সহ্য করতে পারে না। সে তো বোমা মারতে যাবে না, শুধু বল করতে যাবে রে মুসলমান। শুধু বল করার জন্য শুধু ভারতের মধ্যে যাবে। ওই রাক্ষসিনী, ওই বদমাইশ গুলো যারা ইসলামের জোরে শত্রু, তারা কিন্তু একটা মুসলিমকে সহ্য করতে পারে না। এই জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলিমরা আমাদের বন্ধু ভাই না। এখানে আমার ভাইয়েরা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা এমন ভাবে চলবা, পথে যখন হাঁটবা বাধ্য হবে তোমাকে পথ দিতে, সাইড দিতে, তুমি তাকে সাইড দিবা। আর আমরা যদি টাইম নিয়ে তারে যদি ঘরে উঠায়, এগুলো আমাদের কি করবে? জোরে কর না, ঠিক কিনা? কথা কর না কেন? কথা বোঝেন? এখন আমরা কোরআনে দলিল দিব, সূরা তাওবা 6 নম্বর আয়াত আছে, ওটাও আমি মানবো, আস্তে আস্তে আমরা যাবো। ভয় নাই, দলিল দিব, পৃষ্ঠা গুনবো, সব ভয় নাই। আল্লাহ নিজে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দিবেন, সাহায্য চাইলে সাহায্য দিবেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বললে আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? বলেন কার? আল্লাহ। আবার বুখারীর মধ্যে আরেকটা হাদিস আসছে, খুব আমি ধীরে ধীরে যাচ্ছি, যা আলোচনা চলে গেছে অন্যদিকে, ঘুরতে গেলে আবার সময় লাগবে, তবে আস্তে আস্তে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসে আছেন, কয়েকজন অমুসলিম আগমন করছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, আসতে বলো। তো হুজুর এটা তো মসজিদ, পবিত্র জায়গা। নবী বললেন, আসতে বলো। নবীর কাছে গেলেন, সাহাবীরা বললেন, হুজুর বসতে দেবো কোথায়? হুজুর, নবী বললেন, উত্তম জায়গা বসতে দাও। কোথায়? উত্তম জায়গা। সাহাবীরা বলে, হুজুর পার্সোনাল কামরা? বলে না। উত্তম জায়গা কোথায়? পাশের কামরা? নবীজি বলেন, না, উত্তম জায়গা। উত্তম জায়গা, ভালো করে খেয়াল করে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। রাসূলের পাশে চাদর বিছায়া দিলেন, চাদরের মধ্যে অমুসলিমেরা বসে পড়লেন কয়েকজন। নবীজি বললেন, তোমরা সাহাবীরা নীরব থাকো, দেখি কি বলতে চাই, আমি একটু শুনতে চাই। নবীজি বললেন, আপনারা কি বলতে চান বলেন। অমুসলিমেরা সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে, আপনার চরিত্র দেখে, আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অমুসলিম থাকতে চাই না, আপনি আমাদের কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আরো জোরে, আরো জোরে। আর তুমি বলো বিসিআর দিতেছো, ভালো জায়গা পোস্ট দিতেছো, ল্যাংবার বুঝার সময় বুঝবা তোমরা কয়টাকে মুসলমান বানাইছো, ঠিক কিনা? কথা বোঝেননি? আস্তে আস্তে যাই, ধীরে ধীরে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? অনেক যুবক আছে, যুবকদের ওয়াজ করতে মন চাচ্ছে, দেখি একটু ছোটদের ওদিকে ঘুরে আসে, তারপরে দেখা যাক। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা نبينا وشفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا وشفيعنا مولانا উড়ে যাওরে জালালপুরের হাওয়া যাওরে উড়ে মদিনায় উড়ে যাওরে সিলেটের হাওয়া যাওরে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা ওয়া শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সাতিকাল কাতলেন নবী সকলে উম্মতের লাগি, সাতিকাল কাতলেন নবী সকলে উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা ওয়া শাফিয়ানা মাওলানা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক্কালামের ঘোষণায় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক্কালামের
তোরা দরুদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد আর নবিয়ানা শাফিয়ানা مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد নবিয়ানা শাফিয়ানা مولانا محمد এর মুসলমান গভীর মনোযোগ কথাগুলো খেয়াল রেখো গো জিবরিল আমিন এসে বলে নবী গো যেভাবে মুসলমানদের নির্যাতন করে যেভাবে মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেয় দখলদারি করে গো নবী আপনি দয়া করে মায়া করে আপনি বসে থাকেন না ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নবী বলে জিবরিল কেমনে করব কারণ আমার কাছে তো কোনো অস্ত্র নাই আমার কাছে কোনো নাই যানবাহন নাই আমার কাছে কোনো ঘোড়া নাই আমার কাছে কোনো গাধা নাই আমি কেমনে যুদ্ধ করব অমুসলিমদের সঙ্গে কেমনে লড়ব মুসলমান শুনে না জিবরিল আমিন বলে হুজুর রব্বে কারীম আপনাকে হুকুম দিছে আর দেরি করেন না কারণ শত্রুপক্ষ যেভাবে আপনার উপর আক্রমণ শুরু করে দিছে যেভাবে মুসলমানদের আক্রমণ করে নবী গো আর বসে থাকার সময় নাই রব্বে কারীম হুকুম দিছে প্রস্তুতি হন তাড়াতাড়ি প্রস্তুতি হন এদিকে নবীজি তাকায়া দেখে রে ওই মাসটা ছিল রমাদান মাস ও যুবক বন্ধুরা শুনে নাও নবীজি বলে জিবরিল একই রমাদান মাস আমার সাহাবীরা রোজা আছে রে এত কষ্ট করে না খেয়ে খেয়ে রোজা আছে রে এমন অবস্থায় যুদ্ধের ময়দানে কেমনে যাব আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল আমিন বলে জিবরিলকে পাঠায় দেয় নবীকে সংবাদ দিয়া দেয় নবী গো এই রমাদান মাসে আর দেরি নয় কারণ কাফেরেরা যেভাবে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিছে আপনি দেরি করেন না আপনি শুরু করে দেন ওদের বিরুদ্ধে জিহাদ সেই ঘোষণাটা হলো নবীজি ঘোষণা করে দিলেন আগামী 17ই রমাদান যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ জোরে জোরে বলো মারহাবা এদিকে 1000 সৈন্য 1000 তরবারি 1000 ঘোড়া নিয়ে আবু জাহলের দল রওনা হয়ে গেছে মক্কা থেকে মদিনা দখল করার জন্য রওনা দিয়ে দিচ্ছে মুসলমানদের বাড়ি ঘর দখল করার জন্য রওনা দিচ্ছে নবীজি বলেন আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরা প্রস্তুতি নাও যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এমন সময় দুটি ভাই ওই 8 বছর আর 10 বছরের দুইটা বালক একদলই বাড়ি চলে গেছে বাড়ি যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে বালক দুটি ডাক দেখলো মা মা গো তুমি কেন কাঁদছো বলে বাবা রে কেন কাঁদছি মায়ের নবী দয়ার নবী যুদ্ধের ঘোষণা দিছে আরে আগামী 17ই রমাদান যুদ্ধ হবে রে বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে আজকে আমি কাঁদতেছি এই জন্য নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে কোনো বালকেরা যেতে পারবে না কানা খোড়া ল্যাংড়া নোলা যাইতে পারবে না কারণ জিহাদের ময়দানে সাধারণ মানুষ যেতে পারবে না শহীদ হয়ে যেতে হবে কারণ যুদ্ধের ময়দানে বল লাগবে কোন কৌশল লাগবে সুতরাং যাদের গায়ে শক্তি আছে তারা যাবে যুদ্ধের ময়দানে আজকে আমি কাঁদতেছি আর যদি তোমার বাবা বেঁচে থাকতো বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূলের পক্ষে চলে যেত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করত আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম আল্লাহ আমি শহীদের বিবি আমি শহীদের বিবি এর বালকের আমি কাঁদতেছি আমি শহীদের বিবি হতে পারলাম না আল্লাহু আকবার কেমন বিবি রে ডাকতে বলে বাবা রে আমি শহীদের মা হতে পারলাম না কারণ তোমরা বালক দুটি ভাই একটার বয়স 10 একটার বয়স 8 সুতরাং তোমরাও যুদ্ধে যেতে পারবা না আমি শহীদের মা হতে পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না স্বামী শহীদের মা বাবা হতে পারলাম না শহীদের স্ত্রীও হতে পারলাম না এই দুঃখ আমি নিয়ে মনের ভিতরে কাঁদতেছি বালক দুটি ডাকতে বলে মা আমরা যাব যুদ্ধের ময়দানে মা আমরা দুই ভাই যায় বুকের তাজা রক্ত ঢেলে দিব রাসূলুল্লাহর প্রেমে ইসলামের জন্য জীবন দিয়া দিব মা গো তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়া বলবা রব্বে কারীম
আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো, আমরা যুদ্ধে যাব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বয়স কত? 8 আর 10 কত? 8 আর 10। 8 আর 10। এই যে বালকগুলো বসে আছে মাঝে মাঝে, ছোট ছোট বালক, 8 বছর 10 বছর। মা গো, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হয়ে যাব, বুকের দাদা রক্ত ঢেলে দিব। তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা বলতেছে বাজান, নবী তো ছোটদেরকে অ্যালাউ করবে না, তোমরা যেতে পারবে না। ছোট ছেলে বলতেছে মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। 8 বছরের পোলার মুখের কথা হলেন, কয় মা গো, আর আমরা ছোট, আমার আল্লাহ তো ছোট না। আমরা যাব রাসূলুল্লাহর পক্ষে, বাতিলের বিরুদ্ধে জীবন দিয়ে দেব না। মা দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে সুমা দিছে। আহা, আমি তো এটাই চেয়েছিলাম। মা বলতেছে বাবা, আমি তোদের বিদায় দিলাম, যা রাসূলের প্রেমে তোদেরকে কুরবানি করে দিলাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। প্রেম কারে বলে? সিলেটবাসী বলো। দুই ভাই চলে গেছে, রাসূলুল্লাহ ডাক দিছে, নবীজি ডাক দিছে, আজকে তাড়াতাড়ি আসো, ওদিকে সৈন্য, ওদিকে আবু জাহেলের ছেলেপেলা সব আসতেছে। নবীজি যুদ্ধের জন্য ডাক দিলেন, তোমাদের আয়েশা থেকে কানা পুরা ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, একদম এইরকম মাঠ ভরে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে সর্বনাশ, এইগুলো তো কানাডারে নেওয়া যাবে না, কুরাডারে নেওয়া যাবে না, ল্যাংড়ারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, বালকগুলো নেওয়া যাবে না। নবী বললেন তোমরা যারা বালক আছো একবারে লাইন থেকে বাদ, যারা কানা কুড়া ল্যাংড়া লুলা বাদ। আমি নবী আজকে সৈন্য আমি দিব, যুদ্ধের ময়দানে যারা যাবে সেনাপতি বানাবো, যারা সৈনিক বানাবো, আমি রাসূল তাদের মাপ দেব, এই মাপের ছোট হইলে তাদের নেব না। দুই ভাই যুক্তি করে, ছোট ভাই বাইরে কাম সারছে, মা তো ছুটি দিল, কিন্তু হুজুর তো প্রথমেই মাইনাস করে দিল। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই, আমরা তো আবু জেহেলরে মারবো চিন্তা করছি, কিন্তু নবী তো আগেই আমাদের বাদ দিল। দুই ভাই কেমনে যুদ্ধে যাওয়া যায়? যেতেই হবে। দুই ভাই যুক্তি করতে যেতেই হবে, কারণ আবু জেহেলকে মারতেই হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। দুই ভাই কয় এখন দাঁড়ায়, দুই ভাই গল্প করে। ছোট ভাই কয় বড় ভাই রে কেমনে যাওয়া যায়? দুইটাই তো একদম ছোট, মাপে হবো না। ছোট ভাই কয় ভাই ওই যেটা পাথর, ওই পাথরের পর তুই দাঁড়াইবি, মাপে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বড় ভাইয়ের বুদ্ধি দিচ্ছে, তুই ওই পাথরের পর দাঁড়াইবি, দাঁড়ালে মাপে ঠিক হয়ে, মাপে ঠিক হলে নিব। আর দুইজন এক জায়গা দাঁড়াতাম না, তুই জায়গা দাঁড়া, আমি পিছিয়ে দাঁড়ালাম, তুই আগে এলাও হ, তারপরে দেখবার। সুবহানাল্লাহ বলেন না? দুই ভাই দাঁড়াই গেছে, রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো এটা কে বাবা, তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। তোমার বয়স কত? 10। কত? 10। কোথায় যাবা? যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে তোমার আব্বা মার খেদমত করো। হুজুর মা বেঁচে আছে, মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, মার কাছ থেকে বিদায় দিচ্ছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তুমি মার খেদমত করো। হুজুর মাই তো পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? কে পাঠাইছে? মাই পাঠাইছে। নবী কয় তুমি ছোট মানুষ, হুজুর মাপ দেখেন না, দাঁড়াইছো কই? মাপে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কোন না? দাঁড়াইছো কই? হুজুর মাপে হওয়ার জন্য। রাসূল হাসে, মুখের দিক তাকায় হাসে। পাগলের প্রেম দেখা কোন কত বড় প্রেম দেখছেন? প্রেমটা আমি মাফি হওয়ার জন্য। রাসূল মাথায় হাত দিছে, দেখে মাফ কয় বাবা যা, ঠিক আছে তুই এলাও যা। সুবহানাল্লাহ বলেন না? 10 বছরটা এলাও হয়ে গেছে। ছোটটা দেখে বড় ভাই যেতে এলাও হয়েছে, এবার আমার পালা। কথা বুঝেননি? ও দাঁড়ায় আছে, দাঁড়াই থাকলে রাসূল চল জানতে যাইতে দেখে বাবা তুমি কেন? যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কোথায় যাবে? যুদ্ধ কি সাধারণ ব্যাপার? এই কথা বলেন, যুদ্ধ কি সাধারণ ব্যাপার? যুদ্ধে যাব। নবীজি বলে তুমি ছোট মানুষ, বয়স কত? 8। যুদ্ধে যাবো বাবা, তুমি বাড়ি যাও, মা বাবার খেদমত করো। হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লোক না, যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও না, বাড়ি যাও, তুমি পরে যুদ্ধে যেও। না হুজুর আমি যাবো, আমার নিয়ে যেতে হবে। নবীজি কয় তুমি ছোট মানুষ। হুজুর ওই যে দেশের না হ, ওইটা আমার সাথে মাত্র 2 বছরের বড়, ওইটা আমার আপন ভাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার আপন ভাই, 2 বছরের বড়। ও তো একটু উঁচু দাঁড়াইছিল, একটু দেখতে শুনতে 2 বছরের বড়, একটু কাগজ বড় আছে, এই জন্য নিছি। তুমি তো ছোট মানুষ। হুজুর একটা সুযোগ দেন আমার। কি সুযোগ? যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমার ভাইয়ের লগে কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কেমন নিবেন? সুবহানাল্লাহ কইতেন? আসতে পারবেন না? জোরে কইবেন। যুদ্ধ
যুদ্ধ আমরা যুদ্ধ তো বল লাগে, আমার ভাইয়ের লাগে যদি কুস্তি ধরে পারি তাহলে কি নিবেন? নবী হাসতেছে, ঠিক আছে একটা সুযোগ দিলাম, যাও। ছোট ভাইদের বড় ভাই আব্দুল ভাই, তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, শক্তিতে বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? আমি পারবা না, তুই আমার আসতে করবি, আমি তোর ডাক্তারে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে, তুমি একা মারলে হবো না, আমরা 2 ভাই মারবো, বুঝলেন? সুবহানাল্লাহ না? এই নবীর প্রেমিকেরা হন। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই বয়সে তুই বড়, বলেও বড়, শক্তিতেও বড়, সবটাই বড়, আমার নিয়ে যেতে হবে ভাই, আমার না নিলে আমি ছাড়তাম না তোরে। নবীজি খালি দূর থেকে হাসতেছে, দেখা 2 ভাই খেলা, তো 2 ভাই খুব গল্প করে, নবীজি খালি দেখতেছে আর হাসে যে কি খেলা দেখো, ছোটটা তো এলাও হওয়ার জন্য কি পাগলামি করে। কয় কি ব্যাপার, তোমরা ধরো? কয় হুজুর আমরা প্রস্তুতি। নবী কয় ধরো। ছোট ভাই বড় ভাই দূর সাথে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা। নবীজি কয় তুই সিলেক্ট, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 2 ভাই সিলেক্ট। নবীজি সৈন্য বললেন 2 না দেখে মাত্র 313 জন। কয়জন? কয়জনে বলেন কয়শো? 313 জন। তার ভিতর বালক 2টা। খুব খেয়াল, 2টা বালক, 8 বছর আর 10 বছর, 2 বালক। অনেক লম্বা আলোচনা, বদরের যুদ্ধে কইতে গেলে সময় লাগবে, শুধু বালকদের একটু কথা বলে বুঝে যায়। এত প্রেম আজকে অনেক পাগলেরা বসে আছে, এই প্রেম দেয়া আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বসে আছে। রব্বে কারীম, যারা আজকে নবীর প্রেমে বসে থাকলো তাদেরকে তুমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বানিয়ে দিও, আশিকে রাসূল বানিয়ে দিও, আশিকে আউলিয়া বানিয়ে দিও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকে যারা এই ময়দান ধরে আছে তাদেরকে নবীর সৈনিক বানিয়ে দিও, যারা বলেন মারহাবা। রাসূলুল্লাহ দেখে অস্ত্র হলো মাত্র 8টা। বদরের যুদ্ধ অস্ত্র কয়টা? এই জোরে বলেন কয়টা? 8টা। ঘোড়া হলো মাত্র 2টা। অস্ত্র হলো 8টা, তরবারি 8টা, ঘোড়া হলো 2টা। আর সৈন্য কয়জন? 313 জন। আর এদিকে বদরের যুদ্ধে বাতিলদের সৈন্য কত? জোরে বলেন না কয় হাজার? 1000। অস্ত্র কয় হাজার? কথা বলেন না কয় হাজার? 1000। শুধু তাই নয়, তরবারও 1000। ওরা দল নিয়ে চলে আসতেছে। জিবরিল আমিন খবর দেয়, হুজুর সর্বনাশ, আপনার সৈন্যগুলো কই? তো অস্ত্র কই? 8টা অস্ত্র, 2টা এটা নিয়ে, ওদিকে তো 1000 সৈন্য নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ হাত উঠাই দিয়েছে রব্বে কারীমের দরবারে। আমাদের বাতিলেরা হাত উঠানো পছন্দ করে না। কওমি অঙ্গনের আলেম যারা আছে, কওমিদের কিতাব আমাদের কিতাব না। ফতোয়ায়ে দেওবান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের লেখা না, ওনাদের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান। আমি ওদিকে আমার বাবারা আমার লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বে কারীমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দলিল দাও হারাম, অসংখ্য দলিল রয়েছে দোয়া করা, মুনাজাত করা। আমরা শুরু করতে পারতেছি না, কারণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে মজার আলোচনা বাইর হতো, কিন্তু তোমরা তো আসলে চেনো না। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে বলেন ঠিক কিনা? চিনি না, ওদিকে চিনা লাগবে না, চিনি খালি মোবাইল ফোন আর মন্দির। জোরে বলেন ঠিক কিনা? খুব বিপদে আছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন মানে তুমি তাড়াতাড়ি যাও, কারণ যুদ্ধ শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আমার হাবিব খুব প্রেশারের মধ্যে আছে, দোয়া করছে আমার দরবারে যাও, 8000 সৈন্য নিয়ে যাও, 5000